মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বললেন ইমন কান্তি চৌধুরী। মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামু জুয়ারিয়া নালা ভরাছড়া কুল যুবকদের উদ্যোগে বিপিএল নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পূর্ণ হয়। গত ২৭ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে জমকালো আয়োজনের মাধ্যমে এই ক্রিকেট খেলা সম্পূর্ণ করা হয়েছে। আজকের আয়োজনে সভাপতিত্ব করেন শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, জুয়ারিয়া নালা ইউনিয়ন বিএনপি। খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ হুমায়ুন রশিদ, মোহাম্মদ সৈয়দ হুসাইন, মোহাম্মদ রেজাউল করিম রাজা, মোহাম্মদ হামিদুল হক, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ তামজিদ, মোহাম্মদ খালেক, মোহাম্মদ আরমান। তাছাড়া আজ সর্বশেষ ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুইটি শক্তিশালী দল, 7 স্টার কায়সার কিং ইলিশিয়াপাড়া ক্রিকেট একাদশ বনাম বাংলা টাইগার আরিফ 7 স্টার ক্রিকেট একাদশ। এ সময় ক্রিকেট খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সেইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমন কান্তি চৌধুরী, অফিসার ইনচার্জ, রামু থানা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেরাজ আহমদ মাহিন চৌধুরী, সদস্য, কক্সবাজার জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক, রামু উপজেলা। কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, চেয়ারম্যান, জুয়ারিয়া নালা ইউনিয়ন। মোহাম্মদ হোসাইন, প্রধান শিক্ষক, জুয়ারিয়া নালা বালিকা উচ্চ বিদ্যালয়। মির্জা নুরুল আফসার, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি কক্সবাজার জেলা। হালিমুর রহমান মিয়াজি, আহ্বায়ক, কৃষক দল, রামু উপজেলা। মোহাম্মদ শাহজাহান লুতু, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, রামু উপজেলা। এলাকার প্রবাসী মুরব্বী ইউসুফ নবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে ইমন কান্তি চৌধুরী বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। প্রযুক্তির এ যুগে পড়ালেখার পাশাপাশি আগামী প্রজন্মকে সুশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রতিটি মহল্লায় ছোট ছোট ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাদক, জুয়া, মোবাইল গেমস থেকে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এ সময় অতিথিরা বিজয়ী বাংলা টাইগার আরিফ 7 স্টার ক্রিকেট একাদশের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। নিউজ ডেস্ক, রামু উপজেলা দর্পণ।